যদি তোমায় কেউ জিজ্ঞেস করে সবথেকে থ্রিলিং আইপিএল সিজন কোনটা, তোমার অ্যান্সার কি হবে? এই প্রশ্নটা শুনেই আমাদের মনে ব্যাটসম্যানদের কথা মনে পড়ে, কারণ বলারদের থেকে ব্যাটসম্যানদের গেমে বেশি ডোমিনেট করতে দেখা যায়, আর সেটা বিশেষ করে টি-20 লিগে। 2016 আইপিএল সিজন ছিল এমন এক সিজন যেখানে আমরা সবকিছুই দেখেছি যা যা সম্ভব ছিল। বিরাটের আনব্রেকেবল 973 রান, আরসিবির ইতিহাসের বেস্ট পারফরমেন্স, একদম কমপ্লিট ওয়ান সাইডেড ডমিনেশন, এবং তাও ফাইনালে গিয়ে হার। আরসিবি সবকিছুই করেছিল যতটুকু সম্ভব ছিল, আর এই আরসিবির এত দারুণ পারফরমেন্সের পেছনে একটাই নাম ছিল, তাদের ক্যাপ্টেন বিরাট কোহলি, যিনি ওই সিজনে নিজের পারফরমেন্স দিয়ে ক্রিকেট দুনিয়ায় নিজের প্রাইম ফর্ম শুরু করেছেন, যা এখনো অবধি চলছে। যদি ওই পার্টিকুলার সিজনের কথা বলা হয় তাহলে সেটা ছিল আইপিএল ইতিহাসের একজন ব্যাটসম্যানের বেস্ট পারফরমেন্স, আর ওই সিজনে বিরাটের করা 973 রান ছিল একটা ওয়ার্ল্ড রেকর্ড। এখনো পর্যন্ত কেউ ওই রেকর্ডের কাছেও যেতে পারেনি, আর হয়তো কোনোদিন পারবেও না। কিন্তু এই 973 রানের পিছনে লুকিয়ে আছে একজন ক্যাপ্টেনের স্ট্রাগল এবং তার 100% এফর্ট, যার কারণে আরসিবি ওই বছর আইপিএল এর সব থেকে ডেঞ্জারাস টিমগুলোর একটা ছিল। 2016 আইপিএল টিম বেশ ব্যালেন্স এবং স্ট্রং দেখাচ্ছিল। ক্যাপ্টেন বিরাট কোহলির প্রেজেন্সে ব্যাটিং অর্ডার ছিল সলিড, আর বলা ভুল হবে না ওই টিমের সব থেকে বড় স্ট্রেংথ ছিল তাদের ব্যাটিং। ওপেনিং এ ছিল ক্রিস গেল এবং বিরাট কোহলি, আর মিডল অর্ডারে ছিল শেন ওয়াটসন, এবি ডিভিলিয়ার্স, সারফারাজ খান এবং ইয়ংস্টার কেএল রাহুল। পুরো সিজন জুড়ে ব্যাটিং কখনো হতাশ করেনি। বোলিং এর কথা বললে আরসিবির বোলিং ছিল একটু উইক, তবে চাহাল এবং স্টুয়ার্ট বিলি তাদের লাইন আপটাকে সামলে রেখেছিল। তাও কোথাও না কোথাও একটু না একটু খামতি থাকতোই, কিন্তু তারপরেও তারা পুরো সিজনে বেশ দারুণ পারফরমেন্স করেছিল। বিরাট কোহলির কন্ট্রিবিউশন শুধু ওই 973 রানে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি যে কন্ডিশনে ছিলেন তার মধ্যে করা এক একটা রান ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষের 4 ম্যাচে বিরাট নিজের গেমে গিয়ার আপ করে এবং আরসিবিকে ডু অর ডাই ম্যাচে জেতান, যেটা মিরাকেলের থেকে কম কিছু ছিল না। আর এমন মিরাকেল যেটা শুধু কিং কোহলি করে দেখাতে পারেন। এই কাহিনী শুরু হয় 11ই মে 2016-তে। আরসিবি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের 10ম লিগ ম্যাচ হেরে বসেছিল। ওই সময় পর্যন্ত আরসিবির অবস্থা ছিল ভীষণই দুর্বল। শুরুটা ভালোই হয়েছিল, প্রথম দিকে কিছু ম্যাচ জিতেও ছিল, কিন্তু 10ম ম্যাচ পর্যন্ত আস্তে আস্তে হারের সিলসিলা লেগেই ছিল। ফলস্বরূপ আরসিবি চলে গিয়েছিল পয়েন্ট টেবিলের বটম 4-এ। সেই সময় পর্যন্ত বিরাট কোহলি ছিলেন অসাধারণ ফর্মে। 10টি ম্যাচে 144 স্ট্রাইক রেটে তিনি ইতিমধ্যেই করে ফেলেছিলেন 566 রান, আর অরেঞ্জ ক্যাপ লিস্টের টপে ছিলেন। আর এখান থেকে শুরু হয় আরসিবি আর বিরাটের জয়যাত্রা, যে যাত্রা বিরাট কোহলিকে ইতিহাসে জায়গা দিয়েছিল আর আরসিবিকে বানিয়েছিল 2016 অন্যতম গ্রেটেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট আইপিএল টিম। 14ই মে 2016 আরসিবি ভার্সেস গুজরাট লায়ন। এটা ছিল আরসিবির 11তম লিগ ম্যাচ, আর এই ম্যাচ থেকেই শেষ লিগ ম্যাচ পর্যন্ত আরসিবিকে সব ম্যাচ জিততে হতো। ম্যাচ শুরু হয় এবং সেটা হয়ে যায় এক রেকর্ড ব্রেকিং ম্যাচ। আরসিবি প্রথমে ব্যাট করে, ক্রিস গেল 6 রানে আউট হয়ে যান। তারপর ব্যাট করতে আসেন এবি ডিভিলিয়ার্স। সেখান থেকে 18 ওভার পর্যন্ত বিরাট কোহলি আর এবি ডিভিলিয়ার্স মিলে গুজরাট লায়ন্সের বোলিং একদম ছিন্ন ভিন্ন করে দেন। তারা 15 ওভার পার্টনারশিপে এমন মারেন যেন মনে হয় একাই একটা টিম খেলে যাচ্ছে। সেই ইনিংসে এবিডি করেছিল 52 বলে 129 রান, আর বিরাট কোহলি 41 বলে 52 রান করার পর শেষ ম্যাচ 55 বলে সেঞ্চুরি কমপ্লিট করে। 16ই মে 2016 আরসিবি ভার্সেস কেকেআর। আর একটা দিন, আর একটা রাইভেল ম্যাচ। এবার প্রতিপক্ষ কিং খানের কলকাতা নাইট রাইডার্স। আরসিবি টস জিতে ফিল্ডিং নেয়, আর কেকেআর তোলে 183 রান, কিন্তু আরসিবি সেই রান চেস করে মাত্র একটি উইকেট হারিয়ে। যদিও ওই ম্যাচে ফিল্ডিং করার সময় বিরাট কোহলির হাতে চোট লাগে, আর ফার্স্ট ইনিংসে ওর হাতে লেগে যায় 8টা সেলাই। এরপরেও কোনোভাবে তিনি ব্যাটিং করেন এবং টিমকে জেতান। কিন্তু সবাই ভেবেছিল এবার বোধহয় বিরাট আর পরের ম্যাচে খেলবে না। আগের ম্যাচে ইনজিওর হওয়ার পরেও সারপ্রাইজিংলি পরের ম্যাচে বিরাট কোহলিকে আমরা আবার দেখতে পাই। তিনি জানতেন যদি প্লে অফে যেতে হয় তাহলে তার খেলা মাস্ট ইম্পর্টেন্ট, তাই তার হাতে 8টি সেলাই থাকলেও তিনি মাঠে নেমেছিলেন, আর যা করলেন সেটা শুধুমাত্র বিরাট কোহলিই করতে পারেন। মাত্র 15 ওভার ম্যাচে সেঞ্চুরি করে নিজের শহর ব্যাঙ্গালোরের মাঠে খেললেন এক আনফরগেটেবল ইনিংস। তার পারফরমেন্সের জন্য আরসিবি হারায় কিংস 11 পাঞ্জাবকে। বিরাট আবারও প্রমাণ করে দেন তিনি সত্যিকারের ক্রিকেট চ্যাম্পিয়ন, এবং আইপিএল এর ইতিহাসে তার নাম চিরকাল থাকবে। এরপর আরসিবি জেতে দিল্লি ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে, এবং লিগ স্টেজের শেষে তারা উঠে আসে টেবিলের সেকেন্ড স্পটে। যদি ওই 4টে মাস্ট উইন ম্যাচে বিরাট কোহলি 2টো সেঞ্চুরি না করতেন তাহলে হয়তো আজ আমরা সেই আরসিবি টিম দেখতাম না, যেখানে ছিল এবি ডিভিলিয়ার্স আর ক্রিস গেলের মতো ডেঞ্জারাস ব্যাটসম্যান। যাই বলুক, এক্সপার্টদের মতে আরসিবি তাদের বেশিরভাগ ম্যাচ জিতেছিল শুধুমাত্র বিরাট কোহলির কন্ট্রিবিউশনের জন্য। আর হ্যাঁ, এবি ডিভিলিয়ার্স আর বাকি ব্যাটসম্যানদের সাপোর্ট তো ছিলই। টিম পুরোপুরি কোহলি নির্ভর ছিল না ঠিকই, কিন্তু উনি ছাড়া তারা এই জায়গায় পৌঁছাতেও পারতো না।